বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এখন টান টান উত্তেজনা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি হরমুজ প্রণালী খোলার চুক্তি একদম আসন্ন, অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক সূত্রের বিস্ফোরক খবর ওমানের মধ্যস্থতায় খসড়া চুক্তিতে উপসাগরে প্রবেশকারী জাহাজের প্রধান নিয়ন্ত্রণ ইরানের হাতে সোপর্দ করার মতো বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তার ভাষায় ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছে তেহরান। ইরানের দাবি, তারা পরোক্ষভাবে ওমানের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন চায় আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল হবে সম্পূর্ণ স্বাধীনভাবে, কোনো জাহাজকে ইরানের অনুমতি নিতে হবে না এবং কোনো ধরনের টোল বা শুল্ক দিতে হবে না। অন্যদিকে ইরান বলছে, আন্তর্জাতিক সমুদ্র আইনের আওতায় নৌ সহায়তা, নিরাপত্তা ও অন্যান্য পরিষেবার জন্য নির্ধারিত ফি আদায়ের অধিকার তাদের রয়েছে। পাশাপাশি তেহরান চায় ওমানের সঙ্গে যৌথভাবে এই প্রণালীর নিরাপত্তা ও পরিচালনা নিশ্চিত করতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হতো, কিন্তু সংঘাতের পর জাহাজ চলাচল কার্যত ভেঙে পড়েছে। যেখানে আগে প্রতিদিন গড়ে ১৩০টি জাহাজ চলাচল করত, সেখানে সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র ৮টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখন বিশ্বের নজর এই আলোচনার ফলাফলের দিকে, কারণ হরমুজ প্রণালী পুরোপুরি সচল হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও স্বস্তি ফিরে আসবে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।